বিশ্বকাপের অলরেডি 2টা ম্যাচ হয়ে গেছে, বাট আমরা এখনো একটা ম্যাচ নিয়ে কথা বলি নাই, কিন্তু বলবো। বাট তার আগে আপনাদের সাথে আমি একটা ছোট্ট কাহিনী শেয়ার করি। এখন আপনি আমাকে একটা কথা বলেন তো, গতকালকে যে মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ হয়েছে, এই ম্যাচটা আপনি কেন দেখছেন? রিজনটা খুবই সিম্পল, যে বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল, এই ম্যাচ দিয়ে গ্রেটেস্ট শো অন আর্থ মানে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে, সো কেন দেখবো না? ইয়েস, এটাই রিজন, যার কারণে কিন্তু পুরো ফুটবল বিশ্বের নজর এই ম্যাচের দিকেই ছিল, আমারও নজর ছিল। বাট আমার রিজনটা একটু ভিন্ন। আমার বলতে আমার বয়সী যেসব পোলাপান আছে, সেসব পোলাপানের জন্য রিজনটা একটু ভিন্ন। কেন? শুধু ভিন্ন নয়, এই রিজনটা হচ্ছে একটা স্পেশাল, আইকনিক আর নস্টালজিক একটা রিজন। আমার বয়সে যেসব পোলাপান আছে, তাদের জীবনের প্রথম বিশ্বকাপ ছিল 2010-এর বিশ্বকাপ। আমি শিওর আপনি যদি আমার বয়সের হয়ে থাকেন, 2010 বিশ্বকাপ দিয়ে আপনার ফুটবল বিশ্বকাপের জার্নি হয়েছে। এবং সেই বিশ্বকাপেও কিন্তু প্রথম ম্যাচে খেলেছিল সাউথ আফ্রিকা আর এই মেক্সিকো। সো এই জিনিসটা এই জন্য হচ্ছে আমাদের কাছে একটা লাইফ সার্কেলের মতো, যে আমরা লাইফের একটা পিরিয়ড দেখে আসছি, যে সেই 2010-এ দেখলাম, 2026-এ এসে আবার দেখলাম। সো আমি হোপ করতেছিলাম যে সেই আইকনিক ম্যাচ কার্ড, এক এক গোলের যে ম্যাচ ড্র হয়েছিল, সেই জিনিসটা যেন আবার রেপ্লিকেট হয়। বাট আনফর্চুনেটলি সেখানে এই জিনিসটা আর হয় নাই। মেক্সিকো 2-0 গোলে জিতে গেছে। বাট আমার এখনো স্পষ্ট মনে আছে সে 2010-এর বিশ্বকাপে কি কি হয়েছিল। সাউথ আফ্রিকার সেই অসাধারণ ক্রাউড, বুবুজেলা বাঁশি, অনেকের হাতে রেপ্লিকা বিশ্বকাপের ট্রফি, শাবালালার সেই গোলের পর সেই আইকনিক ডান্স, এরপর মেক্সিকোর ইকুয়ালাইজার। সো দেখেন, আমার সবকিছুই মনে আছে। আমি চাইতেছিলাম এরকম কিছু যেন এই ম্যাচে হয়, বাট আনফর্চুনেটলি সেটা হয় নাই। মেক্সিকো 2-0 গোলে জিতে গেছে। এখন দেখেন, সেই ম্যাচটা একটু বোরিং হয়েছে, বাট এরপর যে চেকিয়া ভার্সেস সাউথ কোরিয়ার ম্যাচটা হয়েছে, এটা কিন্তু মোস্ট এন্টারটেইনিং ম্যাচ। যদিও 2টা ম্যাচই হয়েছে, বাট 2টা ম্যাচের মধ্যে সবচেয়ে এন্টারটেইনিং ম্যাচ কিন্তু ওইটাই হয়েছে। সেই ম্যাচে কামব্যাক দিয়ে সাউথ কোরিয়া 2-1 গোলে জিতে গেছে। এখন দেখেন, মেক্সিকো আর সাউথ কোরিয়া দুই দলই কিন্তু জিতছে। আপনিও চাইলে জিততে পারবেন, কিন্তু কি, সেটা হচ্ছে আপনার দলের পছন্দের জার্সি। ইয়েস, যারা জানেন তারা তো জানেন যে আমি একটা গিভওয়ে চালু রাখছি। এটা শুধুমাত্র বিশ্বকাপের জন্য না, আল্লাহ আমাকে যতদিন তৌফিক দিবে, আমি প্রতি মাসে আপনাদের মধ্যে থেকে একজনকে আপনার পছন্দের টিমের একটা জার্সি গিভওয়ে করতে চাই, জার্সি গিফট করতে চাই। আপনি হন আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, মেক্সিকো, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, যে কোনো টিমের ফ্যান হন, আপনি চাইলে পার্টিসিপেট করতে পারবেন এই গিভওয়েতে। এখন কিভাবে পার্টিসিপেট করবেন? কমেন্টে আমি বলে দিচ্ছি, ফেসবুক পোস্টের মানে ফেসবুকে যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য সেখানে আমি দিয়ে রাখছি। এখন একটা ইম্পর্টেন্ট নোটিস দিচ্ছি, যে কমেন্টে যারা লিখবেন যে ভাই জার্সি দেন, ভাই জার্সি কবে দিবেন, এসব লিখলে কিন্তু ভাই আমি রাখতেছি না। কারণ এটা কোনো টিপিক্যাল গিভওয়ে না যে লাইক কমেন্ট শেয়ার করলে আপনারা আমি জার্সি দিয়ে দিব। এটা আমার জাস্ট একটা গ্র্যাটিটিউড শো করতেছি যে আপনারা আমাকে এত দূর নিয়ে আসছেন, সো আপনাদেরকে ছোট্ট একটা গিফট আমি দিচ্ছি। আমি জানি অনেক ছোট্ট, অনেকে আমাকে গালিগালাজ করেন যে ভাই একটা কেন দিচ্ছে, একটা দিয়ে তুমি এটা বুঝাচ্ছ। ভাই আমি এটা তো আমি মানে আমার জন্য তো এটা বাধ্যবাধকতা না যে আমাকে দিতেই হবে। এটা আমি জাস্ট দিচ্ছি আমার ভাই ব্রাদারদের জন্য। সো আপনি চাইলে পার্টিসিপেট করতে পারেন, না চাইলে না করতে পারেন, আপনার কাছে কোনো জোর জবরদস্তি নাই। এখন সেই 2010 বিশ্বকাপের যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটা তো আইকনিক ছিল, বাট এই যে 2026-এর ম্যাচটা হয়েছে, এটাতেও কিন্তু আইকনিক কাহিনী হয়েছে। প্রতিটা গোল, প্রতিটা ইনসিডেন্ট এক একটা স্টোরি বিয়ার করতেছিল। প্রথম স্টোরিটা বলে দেই, 2022 বিশ্বকাপের প্রথম রাউন্ডে যে 64টা ম্যাচ হয়েছে, সেই 64টা ম্যাচে টোটাল রেড কার্ড হয়েছিল 4টা। আর এবারের বিশ্বকাপের প্রথম 90 মিনিটের মধ্যে 3টা রেড কার্ড আসছে। ইয়েস, এর আগে আই গেস আরো 4বার বিশ্বকাপে বা 4বার বা 3বার বিশ্বকাপের এক ম্যাচে 3টা করে রেড কার্ড হয়েছে, এবং 2026-এ এসে আমরা সেটা আবার উইটনেস করছিলাম। এবং সেই 4বার বা 3বারের মধ্যে আরেকবার কিন্তু সাউথ আফ্রিকা ছিল। সো সাউথ আফ্রিকার এটা কিন্তু পুরনো রেকর্ড। এরপর মেক্সিকোর হয়ে যে 2টা গোল আমরা দেখছি, এর আগে মেক্সিকোর যে ক্রাউড ভাই, ইনসেইন। মেক্সিকান ওয়েভ হইতে শুরু করে, আওয়াজ হইতে শুরু করে, সব কিছু একদম টপ লেভেলের ছিল। যদিও ইউএসএতে এখনো পর্যন্ত আমরা শুনতেছি যে ওই রকম আমেজ নাই, বাট মেক্সিকোতে প্রপার বিশ্বকাপের ভাইব পাওয়া গেছে। ম্যাচের একদম ধরেন মানে প্রথম গোলটা, যেটা সাধারণ জ্ঞানে, যেটা অলরেডি অনেকে বলে ফেলছে যে সাধারণ জ্ঞানের প্রশ্নে আসার মতো একটা জিনিস হয়ে গেছে, যে 2026 বিশ্বকাপের প্রথম গোল কে করছে। আমি যদি নামটা ভুল না করে থাকি, সেকেন্ড গোল করছে হচ্ছে হিমিনেস, আর ফার্স্ট গোলটা করছে হচ্ছে কুইনোনেস। আমি যদি নাম ভুল করে না থাকি, কুইনোনেস সে গোলটা করছে। এখন এই কুইনোনেস লোকটাকে কিন্তু আমরা অনেকে চিনি না, বাট এই লোকটা একটা কাহিনী ঘটাই ফেলছে। সেটা হচ্ছে সৌদি প্রো লিগ এবার কিন্তু জিতছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসের, বাট সেই লিগের টপ স্কোরার ছিল কিন্তু এই কুইনোনেস। ইয়েস, যেখানে রোনালদো খেলতেছে, যেখানে বেনজেমা খেলতেছে, যেখানে আরো বড় বড় তারকারা খেলতেছে, সেই টুর্নামেন্টের টপ স্কোরার ছিল কিন্তু এই কুইনোনেস, যার সে স্বপ্নযাত্রা এখনো পর্যন্ত বিশ্বকাপে পর্যন্ত চলে আসছে। সে প্রথম গোল করে ফেলছে। সো এটা তো একটা আইকনিক স্টোরি ছিল। এরপর হিমিনেস যে গোলটা করছে, এটার পর দেখবেন যে মানুষজন অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে, স্পেশালি সে নিজে ইমোশনাল হয়ে গেছিল। কেন?
কারণ এটা হচ্ছে একটা প্রত্যাবর্তনের গল্প। গ্যাস 2020 সাল বা 22 সাল, আমি সালটা ভুলে গেছি, বাট সে একটা মারাত্মক ইনজুরিতে পড়ছিল। সে যখন উলফসে ছিল তখন সে আর্সেনালের এগেনস্ট একটা ম্যাচ খেলার সময় হেড দেওয়ার সময় সে হচ্ছে একটা ইনজুরিতে পড়ছে এবং তার মাথা আগে ফেটে গেছিল। সে ফেটে যাওয়ার পর ডাক্তাররা তো বলছিল অবশ্যই তার ক্যারিয়ার শেষ, সে বাঁচবে কিনা সেটাও মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, একটা ডাউটের মধ্যে ছিল। বাট লাস্টে সে ব্যাক করে এবং ব্যাক করে 2022 বিশ্বকাপের স্কোয়াডে ছিল, বাট সেখানে সে কিছু করতে পারে না, আগে তাকে নামানো হয় নাই। আমি একটু মানে ভাষা আইডিয়া তো ওই কারণে খুব একটা সিউরিটি দিয়ে বলতে পারতেছি না, বাট যতটুকু জানি যে সে তাকে সেখানে নামানো হয় নাই। মেক্সিকোর যে ফ্যানরা ছিল তারাও একটু অখুশি ছিল যে একে কেন স্কোয়াডে রাখা হয়েছে। বাট সেই হিমিনেজ 2026 বিশ্বকাপে এসে সেকেন্ড গোল করলো এবং নিজের দলের প্রথম জয়, 2026 বিশ্বকাপের প্রথম জয় সিকিউর করতে সে তার টিমকে হেল্প করছে। সো অবশ্যই ম্যাচটা অতটা হয়তো আমরা দেখি নাই। আমি চাইতেছিলাম, আমার মনে হয় যে আমি প্রথমবারের মতো এমন একটা ম্যাচ চাইতেছিলাম যেখানে এক গোলে ড্র হোক। এই জিনিসটা আমি চাইতেছিলাম প্রথমবার মতো, কারণ আমি চাইতেছিলাম সেই স্কোর লাইনটা আবার রেপ্লিকেট হোক। বাট সাউথ আফ্রিকা ওইভাবে ডোমিনেশন দেখাতে পারে নাই, একটা ধরেন মোটামুটি বোরিং ম্যাচই গেছে। বাট সেকেন্ড যে ম্যাচটা হয়েছে, এশিয়ান টাইগার সাউথ কোরিয়া ভার্সেস চেকিয়া, পয়সা উসুল একটা ম্যাচ। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি ম্যাচটা দেখা শুরু করছেন আপনার কাছে প্রপার ম্যাচ লাগছে। একদিকে সাউথ কোরিয়ার প্রপার অ্যাটাকিং ওয়াইড দিয়ে হচ্ছে তারা অ্যাটাক করতেছিল, ফুল অন উইঙ্গারদের কাজে লাগাচ্ছিল। অন্যদিকে চেকিয়ার একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ, সেট পিস দিয়ে গোল করার ট্রাই করা, কাউন্টার অ্যাটাকে যাওয়ার ট্রাই করা, ডিরেক্ট অ্যাটাক করার ট্রাই করা। সো দুইটা জিনিসের মাঝখানে একটা এনার্জেটিক কম্বিনেশন দেখতে পাচ্ছিলাম। এবং যদিও পুরো ম্যাচে ডমিনেট করতেছিল সাউথ কোরিয়া, বাট ফার্স্ট লিড নাই চেকিয়া। ইয়েস, এরপর যদিও 13 মিনিটের মাথায় 2 গোল দিয়ে সাবস্টিটিউশন, তাদের যে সাবস্টিটিউশন ছিল ভাই, সাউথ কোরিয়ার প্লেয়ারদের নামগুলো মুখে উচ্চারণ করতে একটু কষ্ট, যার কারণে আমি নামগুলো নিচ্ছি না। সো ওরা এসে প্রপারলি অ্যাটাক ম্যাটাক করে 2টা গোল দিয়ে দেয় এবং একটা কামব্যাক করে দেয় সাউথ কোরিয়ার জন্য। এখন এগুলো তো গেলো গোল টোলের কাহিনী, বাট লাস্টের 10 মিনিটে সাউথ কোরিয়ার যে গোলকিপার সে যে খেলাটা দেখাইছে, এই মালটা যে খেলা দেখাইছে, এটা ছিল প্রপার ইনসেন গোলকিপিং। যদিও চেকিয়ার গোলকিপার যথেষ্ট ভালো খেলছে, বাট ওই যে ম্যাচ ডিসাইডিং যে পারফরমেন্সটা দেখানো সেটা কিন্তু সাউথ কোরিয়ার গোলকিপার দেখাই দিছে। মানে ধরেন 2টা ম্যাচ হয়েছে, 2টা ম্যাচের মধ্যে যদি আমাকে র্যাঙ্ক করতে বলা হয়, অবশ্যই সেখানে 100% আমি চেকিয়া ভার্সেস সাউথ কোরিয়ার ম্যাচটাকেই আগে রাখবো। কারণ ভাই ওই রকম ম্যাচই হয়েছে, এন্টারটেইনিং একটা ম্যাচ হয়েছে। আজকে রাতে আবার 2টা ম্যাচ আছে এবং কালকে গিয়ে ব্রাজিলের ম্যাচ। এখন দেখেন এখানে এসব জিনিসগুলো দেখে ইউএস এর কাহিনী শুনে আমার একটা কথা মনে পড়তেছে, সেটা হচ্ছে ইউএসএ তে বিশ্বকাপ হচ্ছে, সেখানে নাকি ওই আমেজটা দেখা যাচ্ছে না। এখন না দেখার কারণ কি, তারা ভাই ফুটবলরে ডাকে সকার। যে দেশ ফুটবলটা সকার ডাকে তাদের কাছে আমরা এই আমেজটা কেমন এক্সপেক্ট করতে পারি? সে দেশে ধরেন ফুটবলের একটা রেভলিউশন ঘটাইছে লিওনেল মেসি, সে যাওয়ার পরেই মানুষজন সকারকে একটু দেখা স্টার্ট করছে। না হলে কিন্তু খুব একটা লোক যে দেখতো জিনিসটা এমন না, দেখতো বাট খুব একটা লোক যে দেখতো জিনিসটা এমন না। সো ওই জিনিসটা আমরা কি এক্সপেক্ট করবো? আর অন্যদিকে আমরা বাংলাদেশি যারা আছি, আমাদের দেশ ফুটবলে অত যে ভালো খেলে জিনিসটা এমন না। বাট আমাদের দেশ যে বিশ্বকাপে খেলবে এমনটা না, ভবিষ্যতে কোনোদিন খেলতে পারবে কিনা সেটাও আমরা শিওর না। বাট এই যে বিশ্বকাপ আসলে আমরা যে একটা আমেজ দেখি আমাদের চারপাশে, এটাই কিন্তু আসলে একটা ধরেন অন্যরকম একটা ফিলিং, যে আমাদের দেশ এখনো বিশ্বকাপ খেলতে পারে না, বাট আমরা প্রপার আমেজে থাকি। আমি শিওর আপনার বাড়ির আশেপাশে পতাকা, জার্সি, ব্যানার সবকিছু পুড়ে গেছে। আমার এলাকায় তো পতাকা, জার্সি, মার্সি, হাবিজাবি বহুত কিছু ইয়ে করে ফেলছে। এই জন্য ভাই একটা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে কাউকে সিজনাল বলে গালিগালাজ করবেন না। একটা মাস যারা রেগুলার ফুটবল দেখেন তারা একটু চিপকায় থাকেন যে যা বলছে বলুক, কারণ সবাই মিলে যখন এঙ্গেজ করি আমরা কোনো জিনিসে, সেটাই কিন্তু আসলে মজা হয়। এবং এক্স্যাক্টলি সেম জিনিসটা কিন্তু আমরা এখন ফিল করতেছি, যার কারণে দেখবেন যে ফুটবলের আমেজ চারদিকে বাংলাদেশে একটা ফেস্টিভ্যালের মতো হয় এই বিশ্বকাপ যখন আসে, বিশ্বকাপ, কোপা আমেরিকা যখন আসে। সো সবার কাছে একটা রিকোয়েস্ট, বেশি ঝামেলা করেন না, যে যার মতো করে ওপিনিয়ন দেখ না। এখন বলুক না যে আর্জেন্টিনাকে কেউ 3 পিস বলুক না, ব্রাজিলকে কেউ 7 আপ বলুক না, কি আসে যায়, বাট মজাটা যা হইতেছে সেটাই তো আসল জিনিস। সো আপনার কাছে আমার একটা কোশ্চেন, যে আপনার জীবনে দেখা প্রথম বিশ্বকাপ কোনটা ছিল সেটা কমেন্ট করে জানান। গতকালকের কোন ম্যাচটা, গতকাল এবং আজকের যে 2টা ম্যাচ হয়েছে সেই 2 ম্যাচের মধ্যে কোন ম্যাচটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানান। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।